বাংলাদেশে সেনা ঘাঁটি গড়তে চায় চীন। অন্তর্বর্তী সরকারের 17 মাসে গণমাধ্যমে প্রকাশ হয়েছে এমন অসংখ্য প্রতিবেদন। গুঞ্জনকে অনেকে সত্য মনে করলেও বেশিরভাগ মানুষই একে গুজব বলে উড়িয়ে দিয়েছে। তবে এবার মার্কিন কংগ্রেস পেশ করা রিপোর্টে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য, যা ঘিরে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির পারদ পৌঁছেছে চরমে। সম্প্রতি চায়না মিলিটারি পাওয়ার রিপোর্টের 25তম সংস্করণ প্রকাশ করেছে পেন্টাগন। মার্কিন যুদ্ধ বিষয়ক দপ্তর এই প্রতিবেদন কংগ্রেসে তুলে ধরে, যা প্রকাশ করে দ্য উইক। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্বের অন্যতম পরাশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে মরিয়া হয়ে উঠেছে চীন। সঙ্গে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোয় কৌশলগত বন্দর ও সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা। এই তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। মালাক্কা ও হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলোতে নজরদারির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ঢাকা ও ইসলামাবাদ। এতে করে দূরবর্তী অঞ্চলে সামরিক শক্তি বজায় রাখা সম্ভব হবে। পেন্টাগন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, শুধু সামরিক ঘাঁটি নয়, সঙ্গে রয়েছে লজিস্টিক নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা। এতে বাণিজ্যিক অবকাঠামো ও বন্দরের আড়ালে সামরিক কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারত ও যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য রয়েছে। যদি চীন তার পরিকল্পনায় সফল হয়, সেক্ষেত্রে গোটা অঞ্চলের নিরাপত্তা ভারসাম্যে দেখা যাবে বড় পরিবর্তন। 2049 সালের মধ্যে পিপলস লিবারেশন আর্মিকে একটি বিশ্বমানের সামরিক বাহিনী হিসেবে গড়ে তুলতে চায় বেইজিং, যা বাস্তবায়নে দাবার গুটি হিসেবে কাজ করবে বাংলাদেশ ও পাকিস্তান। প্রতিবেদন বলছে, পাকিস্তান ইতোমধ্যে চীনের কাছ থেকে 36টি জে-10C যুদ্ধবিমান অর্ডার করেছে, যার মধ্যে 20টি সরবরাহ করা হয়েছে। আকাশপথের পাশাপাশি সমুদ্রপথেও নিজেদের আধিপত্য বিস্তার করেছে বেইজিং। ইতোমধ্যে বাংলাদেশে 2টি ও পাকিস্তানে সরবরাহ করা হয়েছে 4টি চীনা ফ্রিগেট। এদিকে চীন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক সখ্যতায় ভারত বেশ উদ্বিগ্ন হয়ে উঠেছে, আর এজন্য বাংলাদেশের উপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সার্বক্ষণিক নজরদারি বজায় রাখার জন্য নতুন একটি নৌঘাঁটি বানাচ্ছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। পশ্চিমবঙ্গ রাজ্যের বন্দর শহর হলদিয়ায় তৈরি করা হবে এই নৌঘাঁটি। এখান থেকে বাংলাদেশের পাশাপাশি চীনের তৎপরতার ওপরও নজর রাখা হবে। পেন্টাগনের প্রতিবেদনে স্থল, জল ও আকাশ ভাগের পাশাপাশি উদ্বেগ উঠেছে মহাকাশ নিয়েও। কারণ পাকিস্তানের পাশাপাশি 8টি দেশকে নিয়ে একটি আন্তর্জাতিক চন্দ্র গবেষণা স্টেশন গড়ে তুলছে বেইজিং। এর মাধ্যমে স্নায়ু যুদ্ধের পর গেল 3 দশকে প্রথমবারের মতো মহাকাশে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ওয়াশিংটন।